হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার নাম হলো ব্রেড পকেট শর্মা। তার জন্য কিন্তু চিকেন লাগবে। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করার পালা। তারপর আমি একটা পাতিলায় চিকেনটা নিলাম, পরিমাণ মতন পানি দিলাম, সাথে আমি গোলমরিচের ফাঁকি দিয়েছি, আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটা প্লেটে চিকেনগুলো ঢেলে নিলাম। এখন ব্রেডগুলো বানানোর পালা। তার জন্য কিন্তু আমি এখানে দুটা ব্রেড একসাথে করে নিয়ে বেলুনি দিয়ে ভালোভাবে এটাকে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে তারপর আমি একটা বাটির সাহায্যে এগুলোকে গোল রাউন্ড করে কেটে নেব। গোল করে কাটলে একটু দেখতে সুন্দর দেখা যায়, এর জন্য কিন্তু আমি দুটা রুটি দিয়ে সুন্দরভাবে একটা বাটির সাহায্যে গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। সবগুলো পাউরুটি কিন্তু আমি এভাবে করে বানিয়ে নিয়েছিলাম। এখন পাউরুটির জন্য আমি এখানে ডিমটা রেডি করে নিব। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমের উপরে সামান্য লবণ এবং গোলমরিচের ফাঁকি দিয়ে ডিমটাকে সুন্দরভাবে আমি ফেটে নিয়েছিলাম। ডিমটা ফেটা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দিলাম। আমি যে গতকালকে ব্রেডস গাম বানিয়েছিলাম সেই ব্রেডস গামটাও দরকার হবে, এজন্য আমি একটা প্লেটে ব্রেডস গামও নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ। সব কিছু একসাথে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন রুটিগুলো বানানোর পালা। প্রথমে আমি তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম অল্প দিয়ে আমি তেলটাকে গরম করতে রেখে দিলাম। এখন আমি প্রথমেই একটি ব্রেড নিয়ে ডিমের উপরে ভালোভাবে দিয়ে দিব। ডিমটা ভালোভাবে রুটির উপরে দিয়ে তারপর আমি ব্রেডস গামের উপরে দিয়ে ব্রেডস গামটা আমি রুটির উপরে ভালোভাবে মিশিয়ে নেব। একটু চাপ দিয়ে দিয়ে ব্রেডস গামগুলো রুটিতে মিশাতে হবে, যাতে ভাজার সময় ব্রেডস গামগুলো না ছুটে আসে। এজন্য আমি একটু কিন্তু চাপা দিয়ে দিয়ে ব্রেডস গামগুলো রুটির সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সবগুলা পাউরুটি আমি এভাবে প্রথমে ডিমে তারপর ব্রেডস গামের উপরে দিয়ে ভালোভাবে একসাথে নিয়েছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছিলো। এখন আমি এক এক করে সবগুলো রুটি তেলেতে ভেজে নেব। প্রথমে আমি একটা রুটি দিয়ে দিলাম তেলেতে। এখন ভালোভাবে উপরের দিক দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে একটু সুন্দরভাবে ফুলে আসে। এই রুটিগুলো একটু সুন্দরভাবে ফুলে আসলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। আমার রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছিল মাশাআল্লাহ। দেখুন আমি কিন্তু এপাশ ওপাশ করে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিয়েছিলাম। দেখুন পাউরুটিগুলো কি সুন্দরভাবে লুচির মতন ফুলে যাচ্ছিল। সবগুলো পাউরুটি কিন্তু এভাবে সুন্দর করে ফুলেছিল। আমার কিন্তু সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে সসটা রেডি করতে হবে। এখানে সসটা রেডি করার জন্য আমি এখানে মেয়োনিজ তার সাথে টমেটো সস নেব। টমেটো সসটা বাহির থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর মেয়োনিজটা কিন্তু আমি বাসাতে বানিয়েছিলাম। মেয়োনিজের ভিডিওটা চাইলে কিন্তু আমার পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি সসটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ মেয়োনিজ তার পাশাপাশি 2 চামচ টমেটো সস নিয়েছি। এখন ভালোভাবে টমেটো সস আর মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালোভাবে মেয়োনিজের আর সসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম। এর সাথে কিন্তু আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমি এখানে গাজর আর পেঁয়াজ, কাঁচামরিচ, শসা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। আমি এখানে একদম সহজ উপায়ে গাজর আর শসা, পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার সস দিয়ে এই সালাদটা একদম রেডি হয়ে গেছে। এখন আমার ভিতরের পুরটা দেওয়ার পালা। তার জন্য আমি পাউরুটির মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি। দেখুন ভিতরে কিন্তু একটি সুন্দরভাবে পকেট তৈরি হয়ে গেছে। তারপর আমি যেই সসটা বানিয়েছিলাম গাজর শসা দিয়ে, সেই সসটা আমি পাউরুটির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে উপরের দিক দিয়ে একটু টমেটো সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এক এক করে সবগুলো পাউরুটি কিন্তু আমি এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। দেখুন সাজানোর পর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি এই প্রথমবার বানিয়েছিলাম। প্রথমবার বানানো অনুযায়ী খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমরা তো সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় এই নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।